ডাকসু নির্বাচনে ব্যালট পেপার কোথায় ছাপানো তা সুষ্ঠু নির্বাচনকে কোনোভাবেই প্রভাবিত করে না। এবার এমন মন্তব্য করলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। রেকর্ড সংখ্যক ভোটার ও প্রার্থীর কথা বিবেচনা করে দ্রুততম সময় ছাপানোর স্বার্থেই মূল ভেন্ডরের বাইরে ব্যালট পেপার ছাপানোর অনুমতি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঢাবির ভিসি বলেন, সব নিয়ম মেনে প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের মাধ্যমে একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব প্রদান করা হয়। রেকর্ড সংখ্যক ভোটার ও প্রার্থীর কথা বিবেচনায় দ্রুততম সময়ে নির্ধারিত পরিমাণ ব্যালট ছাপানোর স্বার্থে আমাদের মূল ভেন্ডারের সাথে আলোচনা করে সমযোগ্য একটি সহযোগী প্রতিষ্ঠানকে এই টেন্ডারের অধীনে কাজ করার অনুমতি দেওয়া হয়। ব্যালট পেপারের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ব্যালট ছাপানোর পর তা নির্দিষ্ট পরিমাপে কাটিং করতে হয়। এরপর সুরক্ষা কোড আরোপ ও ওএমআর মেশিনে প্রি স্ক্যান করে তা মেশিনে পাঠযোগ্য হিসেবে প্রস্তুত করতে হয়। এরপর চিফ রিটার্নিং কর্মকর্তা সিল সহ স্বাক্ষর ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরযুক্ত হলে তা ভোট গ্রহণের জন্য উপযুক্ত হয়। এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেই পূর্ণ সতর্কতার সঙ্গে ডাকসুর ভোট গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। নীলক্ষেতে ব্যালট ছাপানোর তথ্যটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সহযোগী ভেন্ডর অবহিত করেনি জানিয়ে ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, ভেন্ডরের তথ্য অনুযায়ী সহযোগী প্রতিষ্ঠান নীলক্ষেতের 12 রিম কাগজ দিয়ে 88,000 ব্যালট ছাপায়, যা থেকে প্রিন্টিং ও কাটিং প্রিস্ক্যান পর্ব শেষে নির্দিষ্ট পরিমাণে ব্যালট প্যাকেটে সিলগালা করে 86,243টি সরবরাহ করা হয়। অতিরিক্ত ব্যালটগুলো প্রচলিত পদ্ধতিতে নষ্ট করে ফেলা হয়েছে বলে দাবি তার। ব্যালট প্রস্তুতকরণ প্রক্রিয়া ও আনা নেয়ার চুক্তি মোতাবেক সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে বলে জানিয়েছে ছাপার দায়িত্ব পাওয়া ভেন্ডর। তবে ব্যস্ততার কারণে ঢাবি কর্তৃপক্ষকে নীলক্ষেতে ব্যালট প্রিন্টিং ও কাটিং এর বিষয়টি জানাতে ভুলে গিয়েছে বলে স্বীকার করেছে ভেন্ডর। উপাচার্যের দাবি, এটা পরিষ্কারভাবে অনুধাবনযোগ্য যে ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাচনকে কোনোভাবেই প্রভাবিত করে না, কারণ ব্যালট পেপার ভোটের জন্য পুরোপুরি প্রস্তুত করতে কয়েকটি ধাপ সম্পন্ন করতে হয়। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেই পূর্ণ সতর্কতায় ভোট গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাবির ভিসি।